যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতেই এক্সকিমকে দেখি। সে একটা অফিসে যায়, তার দরকার ডিভোর্সের কাগজপত্র, কারণ তার ইন্স্যুরেন্স সংক্রান্ত কিছু কাজ আটকে আছে। সে অফিসে গিয়ে জানতে পারে যে মেরি এখনো তার ডিভোর্সের কাগজগুলো জমা দেয়নি। এটা শুনে তো সে অবাক হয়ে যায়, মেরি কেন এমন করবে, হয়তো সে এখনো তাকে ভালোবাসে। এই ভেবে এক্সকিম খুশি হয় এবং সোজা মেরির কাছে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে দুই মহিলাকে গল্প করতে শুনে। তারা মেরি আর কিমকে স্বামী স্ত্রী বলে ডাকছে। এই কথাগুলো শুনে তার মনে সন্দেহ জাগে। সঙ্গে সঙ্গে সে পুরনো আর্টিকেলটা খুলে দেখে, যেখানে মেরি ও কিমকে দেখা গিয়েছিল একসাথে। এখন সব টুকরো মিলিয়ে সে নিশ্চিত হয় যে কিছু একটা ঠিক নেই। এরপর সে রাগের মাথায় মেরির কাছে আসে, যেটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এই সময় মেরি তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনো শোনোনি। আমার তখন কোনো বাড়ি ছিল না, তাই এই অভিনয় করা ছাড়া উপায় ছিল না। কিন্তু এক্সকিম রেগে গিয়ে তাকে বলে আমি সব জানিয়ে দিব কিমের দাদিকে। মেরি তখন শান্তভাবে বলে তাহলে তুমি বলার আগেই আমি নিজেই সব বলে দিব। আমি আর এই মিথ্যা জীবন চালিয়ে যেতে পারছি না। এক্সকিম ভয়ে চিন্তায় বলে ওঠে তুমি এমন করলে কিমের নাম ডুবে যাবে। সে এখন কোম্পানির মালিক হতে চলেছে। কিন্তু কিমের নাম শুনেই মেরি খেপে ওঠে। আমি কিমকে এসব করতে বলেছিলাম, তার কোনো দোষ নেই। তখন এক্সকিম মুচকে এসে বলে তুমি কি ওকে পছন্দ করতে শুরু করেছো? মেরি কিছু না বলে চুপ করে থাকে, যা তার সন্দেহ আরো বাড়িয়ে দেয়। শেষে কিম হুমকি দিয়ে বলে তুমি যদি ওর সঙ্গে ব্রেকআপ না করো আমি সব ফাঁস করে দিব। রাগে সে সেখান থেকে চলে যায়। এদিকে কিম মেরিকে ফোন করে জানতে চাই আমি আসতেছি, তোমার কি দরকার। কিন্তু মেরির মন খারাপ, শরীর খারাপের অজুহাত দেয়। কিম ভাবে হয়তো তাদের কথাগুলো মেরির খারাপ লেগেছে, তাই সে দাদির কাছে যায়। দাদি তাকে জানায় যে জেএল কনসালটেশন নামের কোম্পানিটা তার আঙ্কেল নিয়োগ দিয়েছিল, কিন্তু তারা অর্থ আত্মসাৎ করছে। দাদি চাই সেই বিষয়টা গোপনে তদন্ত করুক কিম। কিম ডকুমেন্টগুলো দেখে চিনে ফেলে এই একই ফাইল তার আঙ্কেল লুকিয়ে রেখেছিল অফিসে। তখন সে ইংরেজিতে ফোন করে কারোর কাছ থেকে জেএল কনসালটেশন সম্পর্কে জানতে চায়। অন্যদিকে মেরির মন খারাপ, অফিসের সে নিশ্চুপ। কিম দেখে তার এক কর্মী বান্ধবীকে খুশি হওয়ার টিপস দিচ্ছে। সে গোপনে সে টিপসগুলো লিখে রাখে যেন মেরিকে খুশি করতে পারে। পরে সে মেরিকে ফোন করে ডেটে যেতে বলে, কিন্তু মেরি অজুহাত দেয় যে তার এই সপ্তাহে অনেক কাজ আছে। ঠিক তখন তদন্তের খবর আসে। জেএল কনসালটেশনের ঠিকানায় আসলে একটা রেস্তোরাঁ আছে, যার মালিক একজন মহিলা। তার আবার 8 বছরের সন্তান আছে, যারা আমেরিকায় থাকে। এই খবর শুনে কিম বুঝতে পারে বিষয়টা গভীর। এইদিকে কিমের আন্টি সামানের কাছ থেকে জানতে পারে তার কাছের কেউ তাকে ধোঁকা দিচ্ছে। সে ভেবে নেই সেটা তার মা। রাগে সে স্বামীকে ফোন করে বলে আমার মনে হয় মা আমাকে প্রতারণা করছে। স্বামী হাসি মুখে কথা বললেও তার দ্বিতীয় স্ত্রী হিংসায় ফেটে পড়ে এমন বলে তুমি এখনই তার সঙ্গে ডিভোর্স করো। হাঙ্কু মিথ্যা আশ্বাস দেয় আমি করব, একটু সময় দাও। এখানে আমরা এটাও জানতে পারি তাদের সম্পর্ক 24 বছর ধরে, এবং হাঙ্কুর সকল অপকর্মে তার এই স্ত্রী তাকে সাহায্য করেছে। এরপর দেখা যায় মেরির বোন হাঙ্কুর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে। সে তাকে কিছু টাকা দেয় সাহায্যের জন্য। মেরির বোন আমেরিকায় কাজ করেন। অন্যদিকে কিম একটা অজুহাত বানিয়ে মেরিকে ডাকে। আসলে সে ডেটের টাইম ঠিক করতে চায়, যাতে মেরির মেজাজ ঠিক করাতে পারে। দেখা হতে সে বলে তুমি দাদির জন্য চিন্তা করো না, আমি সব ঠিক করব। কিন্তু মেরি বলে তুমি শুরুতেই বুঝেছিলে, তুমি আমাকে দোষ দিয়েছিলে। এখন আমি চাই না আবার সবাই আমাকে অপমান করুক। এই কথা বলেই সে সম্পর্ক শেষ করে চলে যায়। কিম পরে মেসেজ পাঠায় হয়তো এখন তুমি কষ্টে আছো,
কিন্তু আমরা পরে সব ঠিক করব। অন্যদিকে লি ও তার বস দেখা করে। বস রেগে আছে কারণ মেয়র এখনো ঘর দেওয়ার কাজ শেষ করেনি। সে লিকে চাপ দেয়, তুমি আগের মতো চালাক হয়ে যাও, যেমন তুমি আমার বাবাকে ব্ল্যাকমেল করে বিদেশে পড়তে গিয়েছিলে। লি চুপচাপ সব শুনে কিন্তু মনে কষ্ট পায়। রাতে লি দৌড়ে আসে স্টোরে, যেখানে তার দেখা হয় জিনের সঙ্গে। জিন বুঝতে পারে লির মন খারাপ। লি বলে, তোমার মন খারাপ কেন? জিন হেসে বলে, যাকে ভালোবাসি তার ব্রেকআপ হয়ে গেছে। অর্থাৎ কিম ও মেরির কথা বলছে। লি মজা করে বলে, তাহলে তো তোমার ভালোই হওয়া উচিত। কিন্তু জিন শান্তভাবে বলে, ভালো না, কারণ আমি চাই না সে কষ্ট পাক। জিন তখন বলে, তোমার মন খারাপ, হয়তো তোমার বস তোমাকে কিছু বলেছে, তাই না? জিন আরো বলে, তুমি এত বুদ্ধিমান, চাকরি ছেড়ে দাও না কেন? অথবা বসের কোনো খারাপ কাজ ধরো আর ওকে ব্ল্যাকমেল করে ছেড়ে দাও। লি হাসে, সব কাজ তো আমি করেছি, সে না। জিন বলে, তাহলে নিশ্চয় সে তোমাকে জোর করেছে। লি একটু থেমে বলে, তুমি তাই ভাবছো? পরের দিন মেরি অফিসে ঠান্ডা আচরণ করে। সে সহকর্মীদের জন্মদিনের অনুষ্ঠানেও যায় না, কারণ সে কিম থেকে দূরে থাকতে চায়। অথচ কিমও সারাক্ষণ মেরির কথাই ভাবছে। রাতে কিম মেরির বাড়িতে আসে, কিন্তু মেরি লাইট অফ করে দেয়। কিম মন খারাপ করে ফিরে যায়। পরের দিন অফিসে কিম জানতে পারে যে এক্স কিম এসেছিল আর তার ও চেয়ারম্যানের সম্পর্ক নিয়ে হইচই করেছে। সে বুঝে যায় সব এক্স কিমের কাজ। অন্যদিকে এক্স কিম এখন মেরির কাছে বসে। মেরি বলে, আমি ব্রেকআপ করেছি, তাই দয়া করে কিছু বলো না। এক্স কিম বলে, আমি কাউকে বলবো না, বরং এখন আমরা আবার একসাথে হয়ে যাই। এটা শুনে মেরি খেপে ওঠে। এখনই তো আমার ব্রেকআপ হয়েছে, তুমি এমন কথা কিভাবে বলছো? এক্স কিম বলে, আমি বুঝেছি, আমার ভুল, আমি খারাপ ছিলাম, এখন ঠিক হয়ে গেছি, প্লিজ ফিরে এসো। মেরি রাজি না হলে সে হুমকি দেয়, আমার সঙ্গে ফিরে এলে এই বাড়িটা তোমারই থাকবে। মেরি ঠান্ডাভাবে বলে, আমার বাড়ির দরকার নেই। তখন সে মেরির উপর হাত তুলতে যায়। ঠিক সে সময় কিম এসে তাকে জোরে থাপ্পড় মারে। এক্স কিম কিমকেও ধমকি দেয়, কিন্তু কিম ধীরভাবে বলে, তুমি যা খুশি তা করো, আমার দাদিকে বলবে, বলে দাও, আমি কাউকে ভয় পাই না। তারপর সে এক্স কিমের নিজের ভয়েস রেকর্ডিং শোনায়, যেখানে সে মেরিকে হুমকি দিচ্ছিল। অপমানিত হয়ে এক্স কিম পালিয়ে যায়। মেরি তখন কাঁদতে থাকে। কিম তার হাত ধরে বলে, তুমি যতদিন আমার সঙ্গে আছো আমি আছি তোমার পাশে। অন্যরা আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে তা আমার যায় আসে না, তুমি আমার সাথে থাকলেই সব। এরপর আসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন। কিম ইনভাইটেশনের মেহমানদের লিস্ট দেখায়, যেখানে লির নামও ছিল। দাদি বলে, তুমি তো জিনকে রিজেক্ট করেছো, যাকে তুমি পছন্দ করো তাকে কখন আনবে আমার কাছে? কিম হেসে বলে, খুব জলদি দাদি, তোমার ওকে ভালো লাগবে। সে মেরিকেও ইনভাইট করে এবং বলে, তুমি সুন্দর করে এসো, যদিও তোমার দরকার নেই, তুমি তো আগের থেকেই সুন্দর। অনুষ্ঠানের দিন কিম মেরিকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায়, শুধু ডিজাইন কোম্পানির মালিক হিসাবে নয়। দাদিকে দেখা করাতেই যাবে, কিন্তু মাঝপথে দাদিকে কেউ ডাকায় তিনি সরে যান। অনুষ্ঠান চলতে চলতে খবর আসে লি ফিরে এসেছে এবং এখানে আসছে। কিম মেরিকে তাড়াতাড়ি বলে, তুমি চলে যাও, আমি সামলে নিব। রাস্তায় হঠাৎ মেরির দেখা হয় কিমের দাদির সঙ্গে। দাদি সব বুঝে গেছেন। তিনি বলেন, আমি জানি তুমি আমার নাতিকে ভালোবাসো, পরে আমরা এ নিয়ে ভালো করে কথা বলবো। দূর থেকে লি কথাগুলো শুনে নেই। পরে সে নিজের বসকে ফোন করে বলে, আমার মাথায় আইডিয়া এসেছে, কিভাবে বাড়িটা ফেরত পাবো, কিভাবে মেরিকে বের করব। এরপর কিম এসে লির সামনে দাঁড়ায়। লি ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করেন, তোমার আর মেরির মধ্যে ঠিক কি সম্পর্ক? তোমাদের কি সত্যি বিয়ে হয়েছে? এই প্রশ্ন শুনে কিম একদম স্তব্ধ হয়ে যায়। তার মুখে ভয়। আর এখানেই শেষ হয়ে যায় 9ম এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।